জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। এই কথায় তেলবাজি, খারাপ মানুষ ভদ্র সাজি, ন্যায্য কথা বলতে মানা, এই কথাটি সবার জানা। সকলের নাই পেটে ভাত, অনাহারে কাটে রাত, তাদের ভাগ্য ফিরবে কবে, ভালো মানুষ আসবে যবে। ডাউটার পাকার মিলে হয়ে গেছে একাকার, ভালো মানুষ ভালো নাই, আশাগুলো পুড়ে ছাই। কাজ নাই, কর্ম নাই, কোথায় গেলে পাবো ঠাই, অর্থলোভী সমাজপতি, তাদের হাতেই তোমার গতি। মেশামেশি ভালোবাসা, খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। মেশামেশি ভালোবাসা, খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। স্যার কিন্তু অনেক ভালো মানুষ, ওনাকে না চিনে না জেনে আপনি খারাপ কথা বলছেন কেন? তুমি ওকে চিনো না জুলি, ও কত খারাপ সেটা শুধুমাত্র আমি জানি। আমার সাথে ফাইজলামি? এই রাহুল, এই ওনাকে অফিস থেকে বের করে দাও তো, ওনার কথাবার্তা আমার পছন্দ হচ্ছে না। তোর বুড়ার আন্ডা বুদ্ধি আছে, তোর যদি বুদ্ধি থাকতোই তাহলে তো তুই নিজে নিজে টেহা উপার্জন করতে লইলে। আমার তো বাইন দানোর দরকার আছে না। বদি ভাই যা করার তাড়াতাড়ি করেন, খালার চেক বইলে গেছে, যে কোনো সময় টাকা ক্যাশ হয়ে উঠে নিব। এখন আর কোনো কাম হইবে না, এখন আর করার কিছু নেই, বুঝছেন বদি ভাই? স্যার আমি মন্টির কথা বলছি। মন্টি নামের একটা লোককে আপনি নিয়োগ দিয়েছেন না স্যার, সে তো আপনার চেয়ারে বসে আছে আপনার রুমে। এই ধরনের বেয়াদবি তো স্যার আমি নিজেই নিতে পারছি না। কি বলছো তুমি? আমি তো বুঝতে পারছি না। মন্টি অফিসে আসছে? সব টাকা আমার অ্যাকাউন্টে পড়বো। এই চেক নিয়ে জায়গা মতো যাবি, টাকা ক্যাশ হলে আমার ফোন করে জানাবি। আর আপনার ভেতরেও ঝামেলা আছে, এটা কিন্তু বোঝা যায়। জুলি, তুমি এখানে কি করছো? এই সময় তো তোমার এখানে থাকার কথা না, যাও। ম্যাম, স্যার আমাকে ডেকেছিল অফিসের কি নিয়ম কানুন কন্ডিশনগুলো কি একটা জানতে। স্যার, আমি আপনার সাথে কথা বলছি, ম্যাম মনে হয় এটা পছন্দ করছেন। আমি আসি তাহলে। সুন্দরী মেয়ে দেখলে বায়োডাটা নিতে হয় না? পুরনো স্বভাব এখনো বদলায়নি। তুমি আবার কেন আসছো? তোমাকে তো আমি ডাকি নাই এখানে, আমি তো ভাবছি তুমি চলে গেছো। তোমার উপরে এমডি নিয়োগ দেওয়া হয়েছে, এই বিষয়টা তোমার পছন্দ হচ্ছে না, এটা আমি বুঝতে পারছি। ঠিক বলেছো, আমি স্যারকে অলরেডি বলেছি যে আমি এই চাকরি করব না। স্যারকে আমি জিজ্ঞাসাও করেছি, আমাকে না বলে আপনি লোক নিয়োগ দিলেন কি করে? স্যার বলছে স্যার কিছুই জানে না। আচ্ছা সত্যি করে বলো তো, তুমি এখানে আসলে কি করে? মানে তোমার নিশ্চয়ই কোনো সিক্রেট মিশন আছে, নিশ্চয়ই সেটা স্যারের বিরুদ্ধে। আমি তোমার এই বিষয়টা না দেখতে চাই। দেখো স্যার আসুক, তুমি ওর সামনে বসো, সামনাসামনি কথা হবে। প্রশ্নই উঠে না, আমি তোমার সামনে এখানে বসবো। তুমি ভাবলা কি করে? বুঝবা কিভাবে? তুমি এক কাজ করো, আমার জন্য একটা কফি পাঠাতে বলো, আমার মাথাটা ধরে গেছে। তুমি যে বাজে ব্যবহার করলে আমি নিতে পারতেছি না। আর আমি ইচ্ছা করলে তোমার চাকরিটা স্যাক করতে পারতাম, কিন্তু আমি সেটা করি নাই, কারণ তুমি আমার পূর্ব পরিচিত, একটু মাথা গরম দেয়। মোটেই না, আমার মাথা যদি সত্যি সত্যি গরম হয়ে যায় না, আমি পেপার ওয়েট দিয়ে তোমার মাথা ফাটিয়ে দিতাম। যাই হোক, আমি স্যারের জন্য ওয়েট করছি। স্যার আসলে আমি চাকরি ছেড়ে চলে যাব। এমন চাকরি কোথাও পাবা না। বৃদ্ধ এমডি পেয়ে তার মাথায় কাঁঠাল রেখে কোয়া ভেঙে ভেঙে খাইছো, আখের গুছায় নিছো, এত সুখ কোথায় পাবা তুমি? আমি আখের গোছাচ্ছি, আমি বসের মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছি। তুমি আসলে অভদ্র একটা ছেলে, আনকালচার্ড একটা ছেলে। এই গালে দিয়ে কথা বলবা না, খবরদার। তুমি ভুলে যাবা না আমি কিন্তু তোমার অফিসের বস, ওকে? আর এই কারণে আমি কিন্তু ঠান্ডা মাথায় সবকিছু সহ্য করে যাচ্ছি। এটা যদি অফিসের বাইরে হতো, আমি কি করতে পারি সে ধারণা তোমার আছে। লন্ডনের রাস্তায় এটা তুমি দুইবার টের পাইছো। তুমি একটা বেয়াদব ছেলে, তোমার সামনেই আমি থাকবো না। Stupid. মাহি, তোমার কষ্ট দেখে না আমার আর কিচ্ছু ভালো লাগে না। এই যে সারা দিন মানুষের দ্বারে দ্বারে ঘুরে মহিলা খোঁজ খবর নাও, এইটা কোনো কাজ হইলো? এইসব ছাইরা তুমি আমার কাছে আসো, আমি তোমার রাজরানী করে রাখুন। চাচা, তোমার শরম করে না? এই যে অপমান করি, তারপর তুমি আমার সাথে কেন কথা কও? কি করবো, তোমারে তো আমি ভালোবেসে ফেলাইছি,
তোমারে ছাড়া আমি মনে হয় আর বাঁচুন। যত টাকা লাগে আমি তোমার পিছে খরচ করি, তবু আমি মাহিরে চাই। কিন্তু তুমি যখন আমারে চাচা কও না, তখন না আমার এই বুকটা ভেঙে চুরে একেবারে চৌচির হয়ে যায়। মাহি, তুমি কত টাকা চাও, তোমার আমি ওই টাকাটাই দেবো। এই মাহে টাকার বিনিময়ে কারো কাছে বিক্রি হয় না, নিজে গতর খাটাইয়া পরিশ্রম করে খাই। আমি ভালো আছি, আমার নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। মাহি, তুমি বিয়ে ছাড়া থাকলে তোমার তো মানুষের যন্ত্রণা করবো। এই ইয়াং পোলারা না তোমার একটা যাইতে ধরার চেষ্টা করবে। এত জ্বালাতন তুমি সহ্য করবা কেমনে? এর চাইতে ভালো তুমি আমার বিয়ে করে হলো। ডার্লিং, তুমি আমার আর যন্ত্রণা দিও না। এই তোমার জন্য আমার এই বুকের মধ্যে মনে হয় যমুনার পার ভাঙতেছে। তোমাকে আমি চাই, শেষ পর্যন্ত আমি তোমাকে চাই। চাচার বয়সে একজনের কাছ থেকে প্রেমের ডায়লগ শুনতে খুবই বাজে লাগে। এই তুমি আমার সামনে থেকে যাও তো, আর আসবে না আমার সামনে। যাবই তো, যাওয়ার আগে চলো আমরা চাইনিজ খাই। এই তুই চাইনিজ খাইতে চাইলে আমি চাইনিজ খাবো? তুই ভাবলি কেমন এই কথা? হ্যাঁ, তুমি আপনার থেকে তুই নাই মাইছো, এটাও আমার ভালো লাগতেছে। তবে এই তুয়ে থেকে খালি তুমি তো চলে আসো, আমার আরো ভালো লাগবে। নির্লজ্জ দেখছি, তোর মতো নির্লজ্জ একটাও দেখি নেই। এই তুই আমার সামনে থেকে যা তো। বাহ, কি দেখতেছি এগুলা? দিনে দুপুরে তুমি এই বুড়ার লগে প্রেম করতেছো? আমার মতো একটা টক বকে তরুণ খেয়া তোমার সয়ে বুড়া, সি সি সি, কত ভাবলেছি। তোর এখন জুতা দিয়ে দাও। জুতা তো সামনে বাড়ালি। তুই আমার বুড়া গলি কেটা, তুই আমার বুড়া গলি কে? জুলি, নূরজাহান কি সত্যি সত্যি আমার, নাকি তুমি আমার সাথে ফাইজলামি করতেছো? বলো তো। ফাইজলামি কেন করবো আপনার সাথে? আপু সত্যি আপনাকে বিয়ে করতে চাইছে। এখন এত কথা না বলে আপনি বলেন তো প্রস্তুত কিনা বিয়ের জন্য? আপনার কাছে টাকা পয়সা আছে? আরে কি বলো, হ্যাঁ, বিয়ের টাকা ভূতে চুকায়। তুমি শুধু বিয়ের দিনটা ঘোষণা করো। বিয়ের দিন আজকে, এখন চলো কাজে অফিসে। কি বলো নূরজাহান, তুমি কি আমার মতো নেশা করা শুরু করছো নাকি? মানে তোমার কি মাথা ঠিক আছে? তোমার সাথে আমার সম্পর্কটা এখন ওই ডাকুমরা আর কি। কি বলে জুলি, নূরজাহান? আপু একদম ঠিক কথা বলতেছে। আপনি কি বিয়ে করবেন? তাহলে তাড়াতাড়ি এখন কাজে অফিসে চলেন। কি বলো, আমি বিয়ে করবো সে খুশিতেই তো? আরে শোনো, আমি কি বারবার বিয়ে করবো নাকি? হ্যাঁ, একবারই তো বিয়ে করবো। এক কাজ করি, কাজীকে বাসায় নিয়ে আসি, বুঝছো? তারপর ধুমধাম করে একটা বিয়ে করি। না না না, রাখো। কিসের ধুমধাম করে বিয়ে করবে? ধুমধাম করে বিয়ে করতে গেলে অনেক সমস্যা আছে। আব্বা বাধা দিবে, মাসুম স্যার বাধা দিবে, তারপরে আমার খালা, রাইট, আমার খালা যদি সাদ্দাম ভাইকে জানায় দেয়, তখন সাদ্দাম ভাই এসে বাগড়া দিবে। এত মানুষ জানাজানি করানো যাবে না, কোনোভাবে পসিবল না। লুকায় বিয়েটা করতে হবে। ও, তাহলে তো এক কাজ করা উচিত, মানে কাউকে জানানোরই দরকার নাই। মানে আমরা কিন্তু আজকে সবাই খুব ভালো ড্রেসে আছি। চলো আজকে যাই, বিয়ে করে ফেলি কাজে অফিসে। আচ্ছা, তোমাকে যে আমি বিয়ে করতেছি, কেন বিয়ে করতেছি এটা জানতে চাও? কোনো না কোনো তো কারণ আছে। কারণটা জিজ্ঞাসা করতেছি না এই কারণে, কারণ আমি জানি যে তুমি নিশ্চয়ই কোনো শর্ত দিবে। আমি মানতে রাজি, শর্ত মানতে রাজি। কি শর্ত বলো? বিয়ের পর তোমার প্রথম কাজ হচ্ছে গিয়ে যে বাড়িটা সাদ্দাম ভাই আমাদের কাছ থেকে দখল করছে, সেই বাড়িটা তোমার পুনরায় দখল করতে হবে। এটা যদি তুমি করতে পারো তাহলে আমাকে বিয়ে করো, তাছাড়া বিয়ে করো না। আর তার থেকেও বড় কথা, বাড়ি দখল ছাড়া কিন্তু আমি তোমাকে বাসর ঘরে ঢুকতে দিব না। বৌদি ভাই, আপনি এবার চিন্তা করে দেখেন। আপনি যদি কাজটা করতে পারেন তাহলে বিয়ে করেন, না হলে দেখা যাবে বিয়ের পর আরেক ঝামেলা। না শুধু কিসের ঝামেলা জুলি, তুমি কি বলো? হ্যাঁ, মানে আমি যদি নূরজাহানকে বিয়ে করি তাহলে তো বাড়িটা নূরজাহানের সাথে আমারও হয়ে যাবে, তাই না? এত বড় একটা সম্পত্তি, মানে মানে একটা সম্পদ আমি কিভাবে নষ্ট করি? সমস্যা নাই, ওই যে সাদ্দামকে মনে করে বলবো যে তোর গাট্টি গুট্টি যা আছে সব যা চলে যায় এখান থেকে। তারপরে যদি বেশি বাড়াবাড়ি করে একদম লাশ ফালাই দিব। আচ্ছা ঠিক আছে, তুমি যদি বাড়ি দখল করতে পারো তাহলে খামাখা সময় নষ্ট করো না, চলো বিয়েটা করে ফেলি। চলো। ও না, মানে বিয়ে করবো বুঝছো, কিন্তু আমার আর কি দুইটা বন্ধু আছে, ওদেরকে একটু জানানো দরকার, না হলে সারা জীবন ওরা আমাকে খুঁটা দিবে। আমি একটা কথা বলি বৌদি ভাই, ওই খোকা ভাই যদি জানে তাহলে কিন্তু একদম ডিজাস্টার হয়ে যাবে। ওই বেটার মুখ তো এমনিই পাতলা, দেখো বিয়ের কথা শুনে পুরাটা এলাকা জড়ো করে ফেলছে। তার না বলাটাই বেটার আছে। না না, ওনার তো বলতে হবে, কারণ আমার টাকা বুঝছো ওনার কাছে রাখা আছে, আর টাকা ছাড়া তো বিয়ে করা যাবে না। নতুন বউ নূরজাহান, ওকে কিছু দিতে হবে না? শোনো, তোমার কিছু করতে হবে না, যাওয়ার সময় দুটো গাঁদা ফুলের মালা কিনে নিও, তাহলেই হবে। আর বাকি যা করো সেটা আমি দেখবো। ওয়াও, এত সস্তা বিয়ে এই আমলে ভাবা যায়? হ্যাঁ জুলি, তুমি আমাকে অনেক সাহায্য করছো, বিষয়টা আমার মাথায় থাকবে। কি বলেন ভাইয়া, আপু তো আমাদের অনেক প্রিয়। আমি যে আপুর বিয়েতে হেল্প করতে পারতেছি এটাই অনেক। আচ্ছা জুলি, একটু চল, আমার রেডি হতে হবে। ঠিক আছে চলো। শোনো, আমি কি পরে আসবো? না না, কোনো দরকার নেই, তুমি আমার সাথে চলো। আচ্ছা ঠিক আছে, চলো। চল।
আদর, তুই আমার শত্রু হিসাবে হাজির হইছ। এখন যদি মাহি তোরে মারতে আসে, আমি ওই মাহিরে এই জুতা দিয়ে সাহায্য করবো। আমারে মারবেন? আপনার এত বড় সাহস! আপনি জানেন আমি কার ভাগনা? আমি ফুলমতির ভাগনা, যে পিস্তল নিয়ে ঘুরে ঘুরি করে, ঠিক আছে? বেশি বাড়াবাড়ি করলে দুইজনে, আমি ওই যে ফুলমতির থেকে খালার থেকে পিস্তল নিয়ে লুকাই নিয়ে এসে দুইজনের গুলি করে রেখে দেবো। কি একেবারে গুলি করে না লুকাইছে রে? তুই কোনদিন পিস্তল দেখছ? পিস্তল কেমন? আপনি দেখছেন নাকি এটা কোন? আমি দেখছি অনেক আগেই। এই, আমি তোর প্রেমিকা হইলাম কবে? হ্যাঁ, শালা বদমাইশ, আমি তোর এমন মার দিব তোর বাপের নাম ভুলাই ফেলাম। তোমার কোনো কিছুই করতে হইব না ডার্লিং, তুমি খালি কইবা আর তোমার হুকুম আমি তালিম করব। তোমার বন্ধু হিসাবে আমি তোমার সাথে আছি। বাহ, এই বুইরারে যদি বিয়ে করো অল্প দিনে বিধবা হয়ে যাবা, আর বিধবা হইলে তখন আমার বিয়ে করতে চাইলে আমি তোমার বিয়ে করবো না, কথাটা মনে রেখো। আমি বাসায় যাই আমার বয়ফ্রেন্ডে নিয়ে আইতাছি, তোকে দুইটারে রাস্তায় ফেলে ইচ্ছা মতন পিটামু। তোরা দুইটা আমার পিছনে আঠার মতন লাগছস কে? লজ্জা করে না? বেয়াদব। এই, তুই এমন সময় আইলি, এই পটিয়ে ফালাইছিলাম, তার মধ্যে দেখা তুই এরকম কামটা করে ফেলাইলি, পরে তো তখন খেতে দিলি, আর আমি কি করবো? আপনি আমার জিনিস আপনি পড়াবেন কিসের জন্য? তার লগে আমার কত দিনের প্রেম আপনি জানেন? মাঝখানে একটু অভিমান হয়েছিল, অভিমান হয়ে একটা জিনিস চাইছিল, আমি দেই নাই, এর লেগে অভিমানটা আরো বেড়ে গেছে। এই, তোরে দেখতে দেখা যায় ছোট্ট, তুই কি ছোট্ট? তুই তো আমার চাইতে বয়সে বেশি। ফাজিল জানি কোথাকার, তুই আমার এইটারে তুই পড়াবে, আমি লক্ষ লক্ষ টাকা ওর পিছনে খরচা করছি, আর তুই এইটারে ফাইজলামি শুরু করছিস আমার লগে। আরে বাবা, মন্টি, তুই তুই কখন এলি বাবা? I'm so proud to see you, man. So proud to see you. কেমন আছিস বাপ? আমি ভালো আছি বাবা, তোমার শরীরটা ভালো? আছি বাবা, ভালো আছি। তোকে দেখে এখন আমার 20 বছর বয়স কমে গেছে। আমি জানি বাবা, আমি রাজীবের কাছে সব শুনেছি, তাই তো তাড়াহুড়ো করে দেশে চলে আসলাম। বাবা, তুমি আমাকে ক্ষমা করে দিও। না রে বাবা, আমাকে তোর ক্ষমা করার মতো কিছুই নেই। শুধু আমি তোকে একটু প্রশ্ন করতে চাই, আমাকে কষ্ট দিয়ে তুই কি খুব ভালো ছিলি, সুখী ছিলি? বল। আমি জানি আমার ছেলে কখনো আমাকে, এই যে শোনা, তোমাকে একটা কথা বলি, এ হচ্ছে আমার একমাত্র ছেলে বন্টি। অনেকদিন পর সে লন্ডন থেকে এসেছে। তোমার সঙ্গে হয়তো তার সঙ্গে কথার কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। আই এম সরি ফর দ্যাট। আমি তোমার কাছে বলতে চাচ্ছি। ছি স্যার, আপনি ক্ষমা চাইবেন কেন? আপনারা বাবা ছেলে অনেকদিন পর দেখা হচ্ছে, আপনাদের এই মুহূর্তটাই আসলে অন্যরকম। আমি যাই স্যার। বাবা, আমরা বাবা ছেলে এখানে কথা বলছি, এই সময় বাইরের মানুষ না থাকাটাই ভালো। তুই কাকে বাইরের মানুষ বলছিস? আজকে যে তুই অফিসটা দেখছিস, আর এই অফিসটা তো একমাত্র ঠিক আছে লুকনার কারণে। তুই ওকে হার্ট করে কোনো কথা বলিস না বাবা, পারলে তুই তাকে বল সরি। আমার বাবা বলেছে আপনাকে সরি বলতে। আমার অনিচ্ছাকৃত ভুলের জন্য আপনার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি দুঃখিত, আমাকে ক্ষমা করে দিবেন। বাবার আদেশ পালন করলাম। বাবার আদেশ ক্ষণিকের জন্য পালন না করে সারা জীবনের জন্য পালন করার চেষ্টা করুন, পালন করুন। স্যার, আমি আর এই চাকরি করতে পারবো না। আপনি যদি একটু সময় দেন তাহলে কাগজপত্র মানে ফাইলগুলো আপনাকে একটু বুঝিয়ে দিতাম। আরে লুবনা, কি বলছো কি তুমি? আরে বাবা, তুমি চলে গেলে তো আমার ব্যবসা বিরাট ক্ষতি হয়ে যাবে। বাবা, আমি আছি তো, পরের উপরে নির্ভরশীলতা কেন রাখবো আমরা? এতে করে তো আমাদের বিপদে পড়তে হবে। সাইজা গুইজা কই যাওয়া হইতেছে? আমি কই যাইতেছি সেটা তো এই মুহূর্তে আমি তোরে কমু না। কারণ কি জানোস? কারণ তুই হলো প্যাস্ট লাগানোর মাস্টার। এর জন্য এই ব্যাপারটা এখন তো শোনার দরকার নেই, পরে কমু নেই। তোর বিষয়ে আমার আর জানার কোনো আগ্রহ নাই। আমি কোনোদিন তোর বিষয়ে কোনো কিছু জানতে চাবো না। আমি যদি প্যাসি লাগাই তাহলে তুই আমার লগে থাকস কে? তোর লগে কি এর আমার বন্ধুত্ব? তোর সাথে আর বেশি দিন থাকবো না তোর বন্ধু। ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। তুই গেলে আমি বেসে যাই। এত বড় সিটারের লগে এক বিছানায় ঘুমানি যে কত কষ্ট, এটা তুই জানোস না? প্রত্যেক রাতে আমি দুঃস্বপ্ন দেখি। আমি দেখি কেটা দিন আমার গলা চিপে ধরতেছে। ভাল লাগে এটা?
আচ্ছা ঠিক আছে, আমি তো সব সমস্যার সমাধান করে দিতেছি, তুই আমার এখন 5,000 টাকা ধার দে। আমি কি পাগল হয়ে গেছি তোর টাকা ধার দিমু? আগে যত টাকা ধার নিছস 1 টাকা শোধ করছস কম, আগের টাকা ফেরত দে, নতুন করে ধার দেওয়ার ব্যবস্থা করতে পারি। টাকা দেই নাই ঠিক আছে, কিন্তু টাকা যে দিব না সেটা তো বলি নাই তোরে, বলছি হ্যাঁ? এখন আমার তুই 5,000 টাকা দে, নাহলে কিন্তু আমার মান সম্মান সব শেষ হয়ে যাব। তোর মান সম্মান রক্ষা করার দায়িত্ব আমি নিই নাই। এক বুদ্ধি দেই, তুই নূরজাহানের কাছে যা, হ্যার কাছে গেলে বিনা সুদে টাকা পাবি। তুই তো দেখি একটা আস্থা ব্যাক কল, হ্যাঁ? প্রেমিকার কাছে যদি টাকা ধার চাই তাহলে তো প্রেমিকা আমার আশেপাশে ঘেসবে না। শোন, নূরজাহানের নিয়ে একটু ঘুরতে যাবো বন্ধু, বুঝছিস? দে 5,000 টাকা দে। মামার বাড়ির আবদার, প্রেম করবা তুমি, প্রেমিকা নিয়ে ঘুরতে যাবে তুমি, আর টাকা দিমু আমি না? আমার পাগলা কুত্তে কামড়াইছে। বাবা প্রথম প্রথম হয়তো একটু ভুল হবে, তারপরে তো ঠিক হয়ে যাবে। আর একটা মানুষের উপরে এত রিলাই করা তো ঠিক না, কারণ পৃথিবীতে কোনো কিছুই অপরিহার্য না। স্যার, আপনার ছেলের অনেক কনফিডেন্স, সে আপনার বিজনেসকে দেখে রাখতে পারবে। আমার পেছনে অফিসের এত বড় একটা অ্যামাউন্ট খরচ করার কি দরকার? মন্টি, আমার মনে হয় তুই একটা মস্ত বড় ভুল করছিস। লুবনা যে কতটা ডাইনামিক সেটা তুই জানিস না। তাছাড়া লুবনাও তো লন্ডনে হাউজিং কোম্পানিতে কাজ করতো, ওর বিরাট অভিজ্ঞতা। আর শোন, তুই জানিস না এই বছর লুবনা আমাদের কোম্পানির ঈর্ষণীয় টার্নওভার করেছে, যা তুই কল্পনাই করতে পারবি না। লুবনাকে কোনোভাবেই ছাড়া যাবে না। বাবা একটা মানুষ অফিসে থাকতে চাচ্ছেন না, এখন তুমি কি তাকে জোর করে রাখবা? আর তুমি তোমার ছেলের উপর ভরসা করতে পারছো না? স্যার, আপনার ছেলে আমাকে অপমান করছে, আমার ইগোকে হার্ট করছে। আপনি যদি অনুমতি দেন স্যার, আমি এখন আসতে পারি। সেই কবে তো আপনাকে অনুমতি দিয়ে দিয়েছে, তারপরও কেন কালক্ষেপণ করছেন? আপনি চলে যান না। বাট লুবনা যদি চলে যায় তাহলে তো ওর কাছে সবকিছু বুঝে নিতে হবে। ভাইয়ের উপরে তো আর বিজনেস করা যায় না রে বাবা। সরি স্যার, বাট আমি ওনাকে কোনো কিছু বুঝিয়ে দিতে পারবো না। আপনার যদি সময় থাকে আমি আপনাকে একটু বুঝিয়ে দিতে চাই, সবকিছু হ্যান্ড ওভার করতে চাই। আর স্যার, এটা আমার রেজিগনেশন লেটার। রেজিগনেশন? ও হোয়াট দ্য হেল ইউ আর টকিং? কার তুমি রেজিগনেশন দেবে? সবাই কি ফুরিয়ে গেছে? আমার ছেলের হঠাৎ করে বিদেশ থেকে এসে কিছু না বুঝে যে তোমার সঙ্গে কোনো মিসবিহেভ করেছে, আই এম মেকিং অ্যাপোলজি ফর দ্যাট। বাবা তোমাকে অ্যাপোলজি কেন করতে হবে? আর আমার ওনার কাছ থেকে বোঝার কিছু নাই, আমারটা আমি বুঝে নিতে পারবো, আপনি আসতে পারবেন। সালাম স্যার। মন্টি, তুই লুবনাকে ছেড়ে দিয়ে বোধহয় ভুল করলি। আমি আজকে প্রথম দিনেই তোকে ডিসহার্টেড করতে চাই না। আমি সেজন্যই সবকিছু মেনে নিয়ে আমি তোকে ছেড়ে দিলাম। বাবা তুমি কি ভাবছো যে ও চলে যাবে? ও কোথাও যাবে না, ও আবার ফিরে আসবে। ও একটু ভাব নিচ্ছে আর কি। ও এটা খুব ভালো করে বুঝে গেছে বাবা, যে ফাহিম চৌধুরীর ছেলে তার বাবাকে আর কাজ করতে দিবে না। সে এখন থেকে অফিস করবে এবং সব দায় দায়িত্ব ঠিক মতো বুঝে নেবে। এই কারণে ও এটা সহ্য করতে পারছে না। ও আমার নিচের ডেস্কে কাজ করবে, এই জিনিসটা ওর ইগোতে লাগছে, ও এই জিনিসটা মানতে পারছে না। হ্যাঁ, কি বলছিস তুই? মানতে পারবে না কেন? তুই হচ্ছিস আমার একমাত্র সন্তান, এই কোম্পানির উত্তরাধিকারী, সেটা তো তাকে বুঝতেই হবে। এনিওয়ে, আজকে আর তোর সঙ্গে কোনো কথা বলা দরকার নেই। চল বাবা, বাসায় যাই। হ্যাঁ বাবা বাসায় তো যাবো, তবে তুমি যাও, আমি জাস্ট 2 মিনিট, আমার একটা কাজ আছে, আমি সেরেই আসছি। আমার টাকার উপরে দরদ আছে, যেহেনে সেহেনে আমি টাকা ফেলাই না। তুই একটা মহৎ কাজে টাকাটা খরচ করতেছিস, এই স্মৃতি নিয়েই তো তুই অনেক দিন বাঁচবি। নিজে তো বিয়ে করতে পারলি না বন্ধু, এই বন্ধুর বিয়েতে নিজে একটু আনন্দ কর। আমার দরকার নাই বন্ধুর বিয়েতে আনন্দ অনুভব করার। তুই বিয়ে কর, তুইও আনন্দ অনুভব কর। তোর লগে আমি আর কথা কইতে চাই না, তুই এখন আসতে পারস। আসতে পারি মানে? এটা কি তুই মগের মূল্য পাইছস? হ্যাঁ, দিন রাত খায়া না খায়া একটা প্রেম করছি, আর সেই প্রেমটা একটা পরিণতির দিকে যাচ্ছে। সেখানে যদি অর্থ যোগানদাতা অর্থ দেওয়া বন্ধ করে দেয়, সেটা কি মাইনে নেওয়া যায়? আমি তোরে টাকার যোগান দিতে দিতে ফতুর হয়ে গেছি, আমি আর অর্থ যোগান দিতে পারুম না। পারবি না মানে? অর্থের কারণে কি আমার আর নূরজাহানের প্রেমের মৃত্যু ঘটুক সেটা তুই চাস? হ্যাঁ, তুই এই পাপ কাজটা করিস না বন্ধু। তোর আমি কথা দিলাম, আমার আর নূরজাহানের বিয়েটা যদি হয়ে যায়, তোর টাকাগুলো আমি এখন সুদে আসলে সব শোধ করে দেবো। এ ছাগলে,
তুই আমার কত টাকা শোধ করছস, কত কত টাকা নিছস, কত টাকা শোধ করছস? আমি ফুলমতির কাছ থেকে টাকা ধার করে এনে তোরে টাকা দিছি, আর কত দিব আমি? আর পারুম না। এই আমি কি তোর জন্য কম করছি? হ্যাঁ, তুই একাই করছিস না? আঙ্কেলের কাছ থেকে যে মিথ্যা কথা বইলা বইলা তোর কতগুলো টাকাই না দিচ্ছি, সেই হিসাব যদি করি তাহলে তো আমার টাকাও শোধ হয়ে গেছে। আর শোনো, তুমি আর মনির 20,000 টাকার যে তোরা 2 লাখ টাকা বানাইছস, আঙ্কেলটা যায় কই দিমু? সব সময় সব কিছু নিয়ে ঘাটাঘাটি করবি না, এটা ভালো না। আমি দিয়েছি 5,000 টাকা, কিন্তু ভবিষ্যতে আর 1 টাকা দেবো না, কয়ে দিলাম। আর তুই কেন টাকা দিবি? হ্যাঁ, তোর কাছে কি আর কোনোদিন টাকা চামু? টাকা তো দিব আমি তোর। নূরজাহানের বিয়ে করার পর এই বাসায় তুই থাকবি, কিন্তু ভাড়া লাগবে না কোনো। কথাটা জানি মনে থাকে। মনে থাকবো বন্ধু, দাও 5,000 টাকা। কি বেটা আইনে দিতেছে, আমি কি টাকা লগে নিয়ে ঘুরি নাকি? কি হস নাই তোর পকেটে নাই? আরে দেশ ভরা পকেট মারে, ঘরের মধ্যে পকেট মার, আমি টাকা নিয়ে ঘুরুম কি? ঠিক আছে, যা তাড়াতাড়ি আসিস। হ্যাঁ, তাড়াতাড়ি আসবি, কিন্তু দেরি করবি না। আপু, তুমি কি কাজী অফিস চিনো? আমি কিন্তু চিনি না। আরে কাজী অফিস তো আমি চিনি, কিন্তু সমস্যা হচ্ছে এই বিয়ের সাক্ষী কে হবে? কে আবার? খোকা ভাই। এত টেনশন করো না তুমি সাক্ষী নিয়ে, তুমি জাস্ট রেডি হও এখন। কিন্তু রেডিও আমি কই যাবো? ধর আমি কাজী অফিসে গেলাম, যাওয়ার পর দেখলাম আমার জামাই আসলো না, আমি বৌদিকে ফোন দিলাম, বৌদি বললো নূরজাহান আমি সরি, বিয়ের কথা আমি ভুলে গেছি। তখন কি হবে? এইটা বদি ভাই কোনো দিন করবে না। বিয়ের কথা ভুলে যাওয়ার মতো ছেলে বদি ভাই না। এত সাধনার পর সে তোমারে পাইতেছে, এই মধুর মুহূর্ত সে মিস করবে? নূরজাহান, তোমার বাপে কই? হ্যাঁ ডাহো, আমার তো বিরাট বিপদ হয়ে পড়ছে, সর্বনাশ হয়ে পড়ছে। হিলা স্যার আমার কেউ উদ্ধার করতে পারতো না, একটু ডাহো হিলারে। এই ফুলমতি খালা, আপনার আবার কি সমস্যা হয়েছে? আর আপনার সমস্যার সাথে আমার বাপ কিভাবে জড়িত? তুমি এতে কি কইতেছো নূরজাহান? তোমার বাপের বিরাট ভূমিকা আছে, একমাত্র হেইলাই পারে আমার উদ্ধার করতে। খালা, অনেক ইম্পর্টেন্ট একটা মিটিং করতেছে, এখন তুমি প্লিজ ডিস্টার্ব করো না, তুমি এখান থেকে যাও। এই সেই আমার যন্ত্রণার সাথে কি তোর মিটিং বড় হইলো? তুই এনতে সর, নূরজাহানের লগে আমার জরুরি কথা আছে। খালা শোনো, আমরা না বাইরে যাচ্ছি, তোমার যদি খুব জরুরি কথা থাকে সেটা তুমি পরে বইলো, এখন তোমার কথা শোনার মতো পর্যাপ্ত সময় আমাদের কাছে নেই।